নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে একটা বিশেষ আলোচনা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে কিছু নতুন নোটিফিকেশান নিয়ে। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রতি বছরই নানা রকম পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ বেরিয়ে থাকে, যেমন এসএসসি জিডি, সিজিএল, সিএইচএসএল, তাছাড়াও অনেক ধরনের পরীক্ষা এখান থেকে নেওয়া হয়ে থাকে। এখানেই রয়েছে একটি নতুন নোটিশ, যেখানে বলা হচ্ছে আপনার আধার কার্ডে সব কিছু ঠিক থাকতে হবে এবং যেখানে বায়োমেট্রিক ঠিকঠাক থাকলে তবেই কিন্তু পরবর্তীতে পরীক্ষা এবং এই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। তার যে নোটিশ, সেই নোটিশটা নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যখনই আমরা ভিডিও আপলোড করব যাতে আপনার কাছে দ্রুত পৌঁছায়। হ্যাঁ, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারাও যদি এখন পর্যন্ত পাশের দেওয়া নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক না করেন, অবশ্যই করে নিন। দেখুন, আজকের এই গুরুত্বপূর্ণ টপিক এই কারণেই, কারণ আমরা এই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, জব রিলেটেড, তাছাড়া এডুকেশন পারপাসে অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন। তো এইখানে একটা নতুন নোটিশ, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে যখনই আপনারা নতুন ফর্ম ফিল আপ আসুক বা যাই আসুক, অ্যাডমিট কার্ড এখান থেকে আপনারা পেয়ে থাকেন। এটা হলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন। একবার রেজিস্ট্রেশন করলে আপনাকে আর দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করতে হয় না। লগ ইন করে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন যেটা লাইভ থাকে সেটা আপনি পূরণ করতে পারেন, যদি সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার কোয়ালিফিকেশান আসে। তো যাই হোক, এই নোটিশ সেকশানেই রয়েছে একটি নতুন নোটিশ, যেটা 16 তারিখে প্রকাশ করা হয়েছে। তো এই 16 তারিখের নোটিশটাতে যদি আপনি ক্লিক করেন, পিডিএফ এবং প্রিভিউ দুটো অপশান রয়েছে। পিডিএফ ক্লিক করলে আপনার মোবাইল বা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এই নোটিশটা, আর প্রিভিউ করলে সরাসরি আপনি দেখতে পাবেন। তো প্রিভিউ করেছি এবং এখানে একটা কথা উল্লেখ রয়েছে যে এরপর থেকে, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম দেওয়া রয়েছে, মে মাসের 2025-এর পর থেকে যাই পরীক্ষার নোটিফিকেশান আসুক বা ফর্ম ফিল আপ হোক, সেটা আধার বায়োমেট্রিক অথেন্টিকেটের মাধ্যমে হবে। হতে পারে সেটা ওটিপি, অর্থাৎ আপনার আধার কার্ডে মোবাইল ওটিপি ইউজ করে আপনি রেজিস্ট্রেশন তো করতে পারেন। কিন্তু এর সাথেও একটা গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষা সেন্টারে যখন পরীক্ষা দিতে যাবেন, সেখানে যেমন চোখের রে আর আঙুলের ছাপ, এটাকে বায়োমেট্রিক বলা হচ্ছে, এটা যেমন কাজ করে। অনেকেই কি করেন, ওটিপি আসলেও, অর্থাৎ মোবাইল নাম্বারটা রেজিস্টার থাকলেও ফর্ম ফিল আপ করেন। বিশেষ করে এবারে সমস্যা হয়েছে যারা ব্যাংকের পরীক্ষা দিয়েছেন, ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে অনেকের বায়োমেট্রিক ম্যাচ করেনি, সেক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করতে হয়েছে তাদেরকে। তো তাদের উদ্দেশ্যেই বলা, অর্থাৎ যারা এখন পর্যন্ত আপনাদের আধার কার্ড আপডেট করাননি, 15 বছর পর বায়োমেট্রিক আপডেট হয়, সেই আপডেটটা এখন তাড়াতাড়ি করিয়ে নিন। আপনি যদি এসএসসির কোনো ফর্ম ফিল আপ করার ইচ্ছে প্রকাশ করছেন, তো অবশ্যই বায়োমেট্রিক আপডেট করা জরুরি। কারণ কি, আপনার পরীক্ষা সেন্টারে না হলে অথেন্টিকেট ম্যাচ করবে না, সেক্ষেত্রে আপনি পরীক্ষার সমস্যা পড়তে পারেন। তাছাড়া ওটিপি বেসে হয়তো হতে পারে, যখন ফর্ম ফিল আপ হবে তখন আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। যদি ওটিপি বেসে নাও হয়, হয়তো আঙুলের ছাপ বা ফেস অথেন্টিকেট ব্যবহার করে এই কাজটি হতে পারে, যেটি রেজিস্ট্রেশন করার সময় প্রয়োজন হয়নি। যাদের পুরনো রেজিস্ট্রেশন তাদের কি হবে? হ্যাঁ, তাদেরকেও আবার পুনরায় যখন কোনো নতুন ফর্ম ফিল আপের জন্য ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু এই বায়োমেট্রিক অথেন্টিকেট দিয়েই রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আসি এর অসুবিধাগুলো কী কী। দেখুন, আগের ক্ষেত্রে আপনার আধার কার্ড ছাড়াও অনেকে ভুল ছিল আধার কার্ডে, অ্যাডমিট কার্ড অনুযায়ী আধার কার্ডে থাকেনি। যখন এসএসসি রেজিস্ট্রেশন করা হয় তখন কিন্তু একটা কথা উল্লেখ থাকে, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যা যা নাম রয়েছে, যা ডেট অফ বার্থ রয়েছে, সেটা এখানে ইনপুট করুন। এটা ছিল এসএসসি যখন রেজিস্ট্রেশন পার্টে আপনি ফিল আপ করেছেন কোনো দিন, তখন এগুলো দেখেছেন। তাছাড়া ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে রাখছি, রেজিস্ট্রেশন পার্টের ভিডিওটা দেখতে পারেন। পুরনো যে রেজিস্ট্রেশন পদ্ধতি ছিল, নতুন পদ্ধতি যখন আসবে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু এর ক্ষেত্রে সমস্যাটা কি, যদি আপনার অ্যাডমিট কার্ডে আর আধার কার্ডে কিছু পরিবর্তন থাকে, তাহলে কিন্তু আপনি অথেন্টিকেট করতে পারবেন না এবং এক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে পারবেন না। তো সেজন্য নাম, বিশেষ করে নাম এবং জন্ম তারিখ অ্যাডমিট কার্ড অনুযায়ী যেমন আধার কার্ডে থাকে, না হলে কিন্তু আপনি পরবর্তীতে আর এসএসসির ফর্ম ফিল আপ নাও করতে পারেন। তো এই বিষয়টা খুবই গুরুত্ব, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন, না হলে কিন্তু আপনি পরবর্তীতে আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। এই কারণেই এই বিষয়টাকে উল্লেখ করার জন্যই আমরা বিশেষ করে এই ভিডিওটা নিয়ে আসলাম। আপনি অনেক নোটিফিকেশান সম্বন্ধে অনেক ভিডিও পাবেন,
কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যেটা ইম্পর্টেন্ট, নোটিফিকেশনটা কী কারণে, পরবর্তীতে কি পদক্ষেপ নিতে চলেছে বোর্ড বা এসএসসি ডিপার্টমেন্ট, সেটা আপনাদের সামনে নিয়ে আসা। এখনও যদি ভুল থেকে থাকে, এখনও বেশ কয়েক মাস সময় রয়েছে। মে মাস মানে এটা এপ্রিল চলছে, এখনও 1 মাস সময় রয়েছে। যদি কোনো ভুল থাকে সেটাকে কারেকশন করে ঠিক করিয়ে আবার কিন্তু সুন্দরভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। যখন ফর্ম ফিল আপ ওপেন হবে তখনই যদি এই কাজটা করতে যান, হয়তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট ওভার হয়ে যাবে, তবুও আপনার আধার কার্ড কারেকশন হবে না। সেজন্য এখনও সময় রয়েছে। এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি অ্যাডমিট কার্ডে যা রয়েছে অ্যাজ পার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে, সেই অনুযায়ী যেমন আপনার আধার কার্ডে বাবার নাম এবং জন্ম তারিখ থাকে। তো এই বিষয়টা আশা করি প্রত্যেকের কাছেই ক্লিয়ার। এই নোটিফিকেশনটা ভয়ের কিছু না হলেও আধার অথেন্টিকেট যখনই ব্যবহার হচ্ছে তখন কিন্তু আধার কার্ডের সাথে সম্পূর্ণ ম্যাচ হওয়াটা জরুরি। তো এই ম্যাচ না হলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ বলুন, পরীক্ষার সেন্টারে বসতেও পারবেন না। তো এটা খুব মাথায় মনোযোগ দিয়ে নিয়ে নিন এবং অবশ্যই যদি এখনও ভুল থাকে সেটা কারেকশন করে ফেলুন। আজকের উদ্দেশ্য শুধুমাত্র এই ইনফরমেশনটা প্রোভাইড করা ছিল। তারপরে বায়োমেট্রিক সিস্টেমটাকেও এই নোটিশটা সম্বন্ধেও আলোচনা করার ছিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।